আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনে রোজকার আমি যে মাছের ঝোল বানিয়ে থাকি সেই মাছের ঝোলের রেসিপি। একদম ভীষণই সাধারণভাবে আলু আর শীতকালের কড়াইশুঁটি দিয়ে আজকে আমি এই কাতলা মাছের ঝোল রান্না করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। কাতলা মাছের এই ঝোল রান্না করার জন্য প্রথমেই আমি এখানে 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। মাছের পেটিগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি মাছগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন আর হলুদ মাখিয়ে নিয়ে আমি মাছগুলোকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে আমি মাছগুলোর মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিয়েছি। 10 মিনিট বাদে আমি গ্যাসটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেলের মধ্যে সামান্য নুন আর হলুদ আমি দিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু। আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো। নুন আর হলুদ দিয়ে আলুটাকে আমি একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তেলের থেকে তুলে নিলাম। আলুগুলোকে তুলে নিয়ে আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। যতক্ষণ মাছগুলো ভাজা হচ্ছে আমি এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্যে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, নিয়েছি একটা খুব ছোট সাইজের পেঁয়াজটাকে আমি 4 খণ্ড করে কেটে নিয়েছি, আর দিয়েছি ছোট ছোট 3 কোয়া রসুন, আর এখানে আমি একটা বড় সাইজের টমেটোর আধখানা ব্যবহার করেছি। এই সমস্ত কিছু নিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো রকম জল দিয়ে পেস্টটা বানাইনি, একদম শুধুই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখুন ততক্ষণে মাছটার এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি মাছের অপর পিঠটাও উল্টে দিয়ে ভেজে নিচ্ছি। মাছগুলোকে খুব একটা কড়া করে কিন্তু আমি ভাজছি না, মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। দুটো পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নিলাম। সমস্ত মাছগুলোকে তেলের থেকে তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যেই আমি কয়েকটা বড়ি ভেজে নিচ্ছি। এগুলো বিউলির ডালের বড়ি এবং এই বড়িগুলো আমার কিন্তু বাড়িতে তৈরি করা বড়ি, এগুলো কোনো কেনা বড়ি নয়। বড়িগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার বড়িগুলোকেও আমি তেলের থেকে তুলে নিয়েছি। সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন কালো জিরে দিয়ে 5-7 সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখেছি। খুব ভালো করে কালো জিরেটা নাড়াচাড়া করে নিয়ে যে মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। দেখুন খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা
আলুর টুকরোগুলো দিয়েও আমি আরও 2-3 মিনিট সময় মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। আর এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। সমস্ত কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আলুর সঙ্গে আরও একবার কষে নিচ্ছি। আমি এখানে সামান্য জল ব্যবহার করেছি যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়, সেই জন্যে অল্প অল্প জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না মশলাটা থেকে তেল রিলিজ করে যায়। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে দিয়েছিলাম। দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেলটা সাইড দিয়ে রিলিজ করে গেছে। এবার এই স্টেজে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি কিছু কড়াইশুঁটিগুলো দিয়ে খুব ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। জলটা দিয়ে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার জলটা টকবক করে ফোটার জন্য ওয়েট করেছি। জলটা যেই খুব ভালো করে ফুটে উঠেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বড়িগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে আলুগুলোও সেদ্ধ হয়ে যায় আর বড়িগুলোর মধ্যেও ঝোলটা ঢুকে যায়। 10 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি আরও মিনিট 5 সময় একটু ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচো। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং এই রকমভাবে আমি একটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর এই গরম গরম মাছের ঝোল আমি সার্ভ করে দিয়েছি। তাহলে আজকের আমার এই দৈনন্দিন জীবনের মাছের ঝোলের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।